हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। इस देश के किसी भी राज्य का मुख्यमंत्री कौन हो, देश का प्रधानमंत्री कौन हो, वो निर्णय केवल और केवल भारत का नागरिक कर सकता है। कोई घुसपैठिए को अधिकार नहीं है कि हमारी लोकतांत्रिक प्रणालिका को वो प्रदूषित करे और हमारे लोकतांत्रिक फैसले को प्रभावित करे। मित्रों, एसआईआर देश को एक प्रकार से हमारे लोकतंत्र को सुरक्षित करने का और निर्मल करने की प्रक्रिया है। मैं आज यहां से अपील करना चाहता हूं कि देश की जनता एसआईआर की प्रक्रिया में जो चुनाव आयोग के द्वारा चल रही है उसका पूरा समर्थन करे। স্বরূপনগর সহ বিভিন্ন জায়গা থেকে কাতারে কাতারে মানুষ যারা বাংলাদেশি বলে পরিচিত তারা পালাচ্ছেন বাংলাদেশ সীমান্তের দিকে। স্বরূপনগর, বারাসাত অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে একটা ছবি লক্ষ্য করা যাচ্ছে। এসআইআর জারি হওয়ার পর কাতারে কাতারে মানুষ বাক্স প্যাট্রা নিয়ে রীতিমতো সীমান্তবর্তী এলাকাগুলোতে যাওয়ার চেষ্টা করছেন। কেন জানেন? তার কারণ বাংলাদেশে পালাতে হবে। পালানোর অন্যতম কারণ এসআইআর জারি হয়ে গিয়েছে, পর্যাপ্ত কাগজপত্র নেই, 2002 সালে নাম নেই, ধরা পড়ে গেলে ডিটেনশন ক্যাম্পে যেতে পারেন, এই আশঙ্কা দানা বেঁধেছে। কারণ তৃণমূল কংগ্রেসের তরফে বোঝানো হচ্ছে এসআইআর অর্থাৎ একই সঙ্গে এনআরসিও, অর্থাৎ এসআইআরে যদি নাম না থাকে তাহলে এনআরসির মাধ্যমে ডিটেনশন ক্যাম্পে ফেলে দেওয়া হবে এবং সেই ভয়তে তৃণমূল কোথায় গিয়ে নিজেদের যে ভোট ব্যাংক, সে ভোট ব্যাংকে রিস্কে ফেলে দিয়ে ভোট ব্যাংকে কার্যত এমন একটা জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করছে যাতে করে সংশ্লিষ্ট যারা বাংলাদেশিরা রয়েছেন তারা আতঙ্কে পড়ে যান এবং সেই আতঙ্ক তাদের মধ্যে গ্রাস করার জেরেই আজকে যে ছবিটা ধরা পড়ছে। देश की सभी सीमाओं पर घुसपैठ को रोकने में लगी है और घुसपैठ को रोकना न केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। मैं आज इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। इस देश के किसी भी राज्य का मुख्यमंत्री कौन हो, देश का प्रधानमंत्री कौन हो, वो निर्णय केवल और केवल भारत का नागरिक कर सकता है। कोई घुसपैठिए को अधिकार नहीं है कि हमारी लोकतांत्रिक प्रणालिका को वो प्रदूषित करे और हमारे लोकतांत्रिक फैसले को प्रभावित करे। मित्रों, एसआईआर देश को एक प्रकार से हमारे लोकतंत्र को सुरक्षित करने का और निर्मल करने की प्रक्रिया है। मैं आज यहां से अपील करना चाहता हूं कि देश की जनता एसआईआर की प्रक्रिया में जो चुनाव आयोग के द्वारा चल रही है उसका पूरा समर्थन करे। और স্বরূপনগর সহ বিভিন্ন জায়গা থেকে কাতারে কাতারে মানুষ যারা বাংলাদেশি বলে পরিচিত তারা পালাচ্ছেন বাংলাদেশ সীমান্তের দিকে। কখনো কাঁটাতার পেরোনোর চেষ্টা করছেন, কখনো আবার যে সমস্ত জায়গায় কাঁটাতার নেই অর্থাৎ নন ফেন্সিং জায়গাগুলো সেখান থেকে পালানোর চেষ্টা করছেন। এভাবে এখনো পর্যন্ত যা খবর মিলছে প্রায় 1 লক্ষ বাংলাদেশি কলকাতা থেকে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, কোচবিহার এই সমস্ত সীমান্তবর্তী জেলাগুলো থেকে 1 লক্ষ বাংলাদেশি ইতিমধ্যে বাংলাদেশে পালিয়ে গিয়েছেন এবং আরও অনেক ছবি বাকি আছে। কারণ ইতিমধ্যে আমরা যেটা খবর পাচ্ছি প্রায় 56 লক্ষ মানুষের ট্রেস পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তাদের কাছে যে আবেদনপত্র বিলি করছেন বিএলওরা সেটা করতে পারেননি, ফলে 56 লক্ষ ভোটারকে ইতিমধ্যে বাতিলের খাতায় ধরে রাখছে কমিশন। এর বাইরে মৃত ভোটার এবং ডাবল এন্ট্রি ভোটার মিলিয়ে সংখ্যাটা প্রায় 20 লক্ষর ওপর, 30 লক্ষর ওপর, 40 লক্ষর ওপর গিয়ে দাঁড়াচ্ছে। যত দিন যাচ্ছে সংখ্যাটা বাড়ছে। এখনো পর্যন্ত মৃত ভোটার প্রায় 43 লক্ষ। এই আবহে দাঁড়িয়ে বাংলাদেশে একটা ভোট ব্যাংক ছিল দীর্ঘদিন ধরে, যেটা 30% ভোট ব্যাংকের মধ্যেই অবস্থান করছিল। অর্থাৎ যদি আমরা ছবিটা দেখতে পারি তাহলে 1 লক্ষ ভোটার বা যারা বাংলাদেশি ভোটার যারা কলকাতায় থাকতেন তারা যদি ইতিমধ্যে বাংলাদেশ চলে যান তাহলে সমস্যা দানা বাঁধতে পারে। এই কারণে বলছি, কারণ 30% ভোট ব্যাংক, যে ভোট ব্যাংকের ওপর এই বিধানসভা
অভ্যন্তরে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা এখনো পর্যন্ত রাজত্ব করছে এই বিধানসভার অভ্যন্তরে, সেই জায়গায় দাঁড়িয়ে এই 30% ভোট ব্যাংকে ভয়ঙ্কর সমস্যা ঘটতে পারে। 1 লক্ষ ভোটার, আপনারা বুঝতে পারছেন, তারা ইতিমধ্যে চলে যাচ্ছেন বাংলাদেশে। বিভিন্ন বিষয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি ধরা পড়ছে, সেই ছবিতে আমরা কি চাক্ষুষ করতে পারছি ইম্পর্টেন্ট। তারা বলছে তারা CC2 অর্থাৎ সিটি সেন্টার 2, তারা সল্টলেক সেক্টর 5, সল্টলেক করুণাময়ী সহ বিভিন্ন জায়গায় বস্তি করে টিনের চাল দিয়ে, টালির চাল দিয়ে তারা একটা কুটি ঘর বানিয়ে তারা দীর্ঘদিন ধরে থাকছিলেন। এটা হচ্ছে মোদ্দা ছবি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যখন বাংলাদেশ চলে যাচ্ছেন, ফলে সমস্যা দানা বাঁধতে শুরু করেছে, তার বলার অপেক্ষা রাখে না। আপনাদের একটা বিষয় মনে থাকবে, SIR জারি হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা বারবার কার্যত ক্ষোভ পোষণ করছেন, কারণ SIR-কে NRC হিসাবে দেখিয়ে দেওয়ার একটা প্রয়াস চালাচ্ছেন। এই আবহে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির নির্বাচন সদনে যে কমিশনের মূল দপ্তর রয়েছে সেখানে চিঠি লিখেছেন, গণেশ কুমারকে জানিয়েছেন যে SIR প্রক্রিয়া বন্ধ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে যে BLOদের মৃত্যুর ঘটনা ঘটছে, সেই ঘটনাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা তারা বারবার সরব হচ্ছেন। তারা বলছেন যে কমিশনের চাপে BLOরা আত্মহত্যা করছেন। কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাৎপর্যপূর্ণভাবে আমরা যদি দেখি, BLO আত্মহত্যার পেছনে এই ঘটনাও থাকতে পারে যে তৃণমূল কংগ্রেসের যারা BLA-2 বা তৃণমূল কংগ্রেসের অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা BLOদের হুমকি দিচ্ছেন, কারণ এই ছবি বারবার প্রকাশ্যে এসেছে। বলে সবটা মিলিয়ে BLOরা সেই চাপে কি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, সেটা নিয়েও প্রশ্ন বিস্তর। যখন এইভাবে গোটা বাতাবরণটা তৈরি হচ্ছে, কমিশনকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে বলছেন যে SIR প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা উচিত, সেই সময় দাঁড়িয়ে আমরা কি ছবি দেখতে পাচ্ছি, একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা বাংলাদেশের দিকে পালিয়ে যাচ্ছেন, যে সংখ্যাটা এখনো পর্যন্ত 1 লক্ষ। ফলে এই ভয়তে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে SIR এর বিরোধিতা করছেন, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর, সেটা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনাও দানা বাঁধতে শুরু করেছে। যদিও আপনারা আপনাদের মতামত জানান। ইতিমধ্যে আমরা BLOদের সঙ্গে কথা বলছিলাম, ভোটকর্মী ঐক্য এবং ভোটকর্মী BLO ঐক্য মঞ্চের তরফে যেটা এখনো পর্যন্ত জানানো হচ্ছে, 56 লক্ষ মানুষের ট্রেস পাওয়া যাচ্ছে না, 43 লক্ষ মৃত ভোটার। যদি সংখ্যাটা আমরা ধরি প্রায় 1 কোটি ছাড়িয়ে যাবে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে 1 কোটি ভোটার ছাড়ানোর ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নাও ঘটতে পারে, কারণ পরিসংখ্যান যেটা দাঁড়াচ্ছে সেটা অত্যন্ত উদ্বেগের। কি দাঁড়াচ্ছে, 43 লক্ষ মৃত ভোটার। আধারের সঙ্গে কমিশন ইতিমধ্যে বৈঠক করেছেন, করে যেটা জানা যাচ্ছে 43 লক্ষ মৃত ভোটারের নাম পাওয়া যাচ্ছে, এবং এটা যবে থেকে আধার কার্ড চালু হয়েছে তবে থেকে। আমরা যদি 2002 সালের থেকে এই 2025 পর্যন্ত এই গোটা সময়টাতে দেখি, তাহলে আমরা একটা বিষয় দেখতে পারবো যে আধার ছাড়াও মৃতের সংখ্যা অনেকটা বেশি, যে আধার পরিসংখ্যান আসছে তার চেয়ে অনেকটা বেশি হয়ে দাঁড়াবে, কারণ 2002 থেকে পরিসংখ্যানটা ধরা হচ্ছে। এর বাইরে আর কি কি ছবি দেখতে পাচ্ছি, 56 লক্ষ ভোটারের ট্রেস পাওয়া যাচ্ছে না, প্রায় 20 লক্ষর মতো ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার রয়েছেন। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, 20 লক্ষের ওপর ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি, কোথাও 5খানা এন্ট্রি, 10খানা এন্ট্রি এমনও ভোটার রয়েছে। ফলে ভোটার সংখ্যা, যেটা আমরা ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, মৃত ভোটার, বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটার বা অন্যত্র শিফটেড ভোটার, ডাবল এন্ট্রি ভোটার, যে সমস্ত ভোটারগুলো মূলত এই SIR প্রক্রিয়ার মাধ্যমে বাদ যাবে, সেই সংখ্যাটা যদি আমরা ধরি এখনো পর্যন্ত 90 লক্ষ ছাপিয়ে গেছে, যেটা SIR প্রক্রিয়া সম্পূর্ণ হতে হতে প্রায় 1 কোটি 10 লক্ষের দিকে যাবে। এবং যারা BLOরা রয়েছেন, অর্থাৎ যাদের আমরা সাক্ষাৎকার নিচ্ছি, যাদের সঙ্গে কথা বলছি, তারাও সে একই কথা বলছেন। ফলে সবটা মিলিয়ে 1 লক্ষ যদি বাংলাদেশে এখনই চলে যান বাংলাদেশে, তাহলে পরে সেই সংখ্যাটা আরও বাড়বে। তাহলে 30% ভোটে বিপুল পরিমাণ ধস নামছে, এবং এই ভোটটা যদি ঘুরে যায়, তার মধ্যে নওশাদ সিদ্দিকী যদি কিছুটা ভোট টানেন, যদি হুমায়ুন কবির আলাদা দল করে কিছুটা ভোট নিজের দিকে টেনে নেন, তাহলে সবটা মিলিয়ে সংখ্যালঘু ভোটে বিপুল পরিমাণ ভাটা পড়তে চলেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ, যে সম্পদকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এতদিন ধরে সরকারে থেকেছেন, সেই ভোটে যদি ভাটা পড়ে যায়, এই পরিমাণ যদি সংখ্যায় ভোটাররা বাদ পড়েন SIR-এর জেরে, তাহলে স্বাভাবিকভাবে উদ্বেগের কারণে, এবং সেই উদ্বেগকে সামনে রেখেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে চিঠি লিখে বারবার বলছেন SIR প্রক্রিয়া বন্ধ করতে হবে, মিছিল করে বারবার বলছেন SIR প্রক্রিয়া বন্ধ করতে হবে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পাচ্ছি,
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ শুরুতে বিধানসভাতে শীতকালীন অধিবেশন বসছে এবং সেখানে এই বিএলও মৃত্যুর ঘটনা, তার পাশাপাশি এসআইআর জারির জেরে যে মৃত্যুর ঘটনাগুলো সামনে আনা হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে শোক প্রস্তাব, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা ইত্যাদি হতে পারে। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আত্মহত্যার কোনো বিষয় নিয়ে বিধানসভার অভ্যন্তরে শোক প্রস্তাব আনা যায় না, কিন্তু এই যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে এসআইআর এর বিরোধিতা করে বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেস নিন্দা প্রস্তাব আনবে, যেটা এখনো পর্যন্ত খবর পাচ্ছে। অর্থাৎ সবটা মিলিয়ে ভোট ব্যাংক বাঁচানো, 30% ভোট ব্যাংককে এক জায়গায় রাখা, কিন্তু তার মধ্যে এসআইআর জারি হয়ে যাওয়ার জেরে 1 লক্ষ এখনো পর্যন্ত বাংলাদেশে পালিয়ে যাওয়া, 56 লক্ষ ভোটারের ট্রেস না পাওয়া, এর পাশাপাশি 43 লক্ষ মৃত ভোটারের খোঁজ পাওয়া, এই সবটা নিয়ে রাজ্য রাজনীতি তুঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ। এখন দেখার বিষয় এসআইআর প্রক্রিয়া শেষ হতে হতে সেই সংখ্যাটা 1 কোটি ছাড়ায় না, 1 কোটি না ছাড়িয়ে প্রায় 90 লক্ষতে গিয়ে দাঁড়িয়ে থাকে। সেদিকে তাকিয়ে বাংলার মানুষ আপনারা কি ভাবছেন কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।